মাছ মাংস যদ্দুরই থাকুক না কেন, কচুরলতির পাতুরি যদি খাবার টেবিলে থাকে সবার চোখ এই কচুরলতির পাতুরির দিকেই থাকবে। হ্যালো বন্ধুগণ, আশারি আপনারা সবাই ভালো আছেন, মুই কিন্তু ভালো আছি। আজকে দেখুন কচুরলতির পাতুরি আবার চিংড়ি মাছ দিয়ে। এই চিংড়ি মাছের পাতুরিটি খাইতে যে কি ভালো লাগে কচুরলতি দিয়ে। কি এই কচুরলতিগুলো বেন্ডালে বনুর বাসায় লই এইছিল, আর দেখতে মোর তেমন একটা পছন্দ না, মোর হাওড়ির পছন্দ নয়। কইতে আছে দেখে যেগুলো গলা চুলকবে, আসলে এত ভালো লাগছে খাইতে। যাই হোক, এই যে কুটি বাইটি আগে থাকতে লইছি আর কি কচুরলতি এখন একটু বাট মশলা প্রথমে একটু না হইল আর একটু জল দিয়ে সুন্দর করে বাইটে বাইটে লম। মোরা বরিশালে মানো না হলে খাইতে খুবই পছন্দ করি যে কোনো খাবারের মধ্যে। যাই হোক, আর এই কচুরলতির পাতুরির মধ্যে যদি একটু না হইল বেটা পরে হেলে তো আর স্বাদ তিন গুণ বাইরে যায়। আবার এই লাগে আছে চিংড়ি মাছ। যাই হোক, এই মশলা টশলা সব বাইটে বাইটে লইছি। এখন এই কচুরলতির মধ্যে প্রথমে পেঁয়াজ দিয়ে দিতে আসি, হ্যাঁ এরপর দিয়ে দিতে আসি চিংড়ি মাছ। আর ওই যে না হইলে আর হররা বাইটে থাকছিলাম সেই আর মশলা দিতে আসি, আর হইলে হলদের গুঁড়া, লবণ, মরিচের গুঁড়া। এই জায়গায় মরিচের গুঁড়াও দিছি, আবার কিন্তু কয়টা কাঁচামরিচ ভাঙ্গেও দিছি, আর করবা তেল দিয়ে যে কোনো পাতুরি খাইতে কিন্তু খুবই ভালো লাগে। এই সব দিয়ে কিন্তু সুন্দর করে মাখতে হইবে যতক্ষণ পর্যন্ত ভালো মতো না মাখা হইবে, কারণ এরপর কিন্তু মাখা যাওয়ার কোনো কাম নেই। এখনই কিন্তু মাইকেটে খেয়ে লেগে ভালো মতো লইতে হইবে। আর মাইককে লগে লগেই কিন্তু আমি ভাজবো না, কয়েক মিনিট রাখকে, প্রায় 10-15 মিনিট রাখকে ভাজবো। যে কলা পাতা আগে থাকতে দুইটাই লইছি, এই পাতার মধ্যে একটু তেল দিয়ে এবার কিন্তু এইগুলো দিয়ে দিতে আসি কচুরলতি। আর এরম পাতায় দিয়ে 10-15 মিনিট কিন্তু রাখছি, এরপর কিন্তু এরম অল্প অল্প আছে ভাজতে আসি। মাটির খোলা আগে থাকতেই দিছি। যাই হোক, এই খোলাটার মই কিন্তু এরম ভাজা পোড়া খাওয়া লেগে রাখছি, কারণ এইটা একটু ফাইটেও গেছে। তারপরে মোর পাতায় ভাজা মাছ তো পাতায় হইতে থাকে লেগে এই খোলাটা যে সময় যে কোনো কিছু পাতায় টাতায় ভাজলে ওইটাই ভাজি। আর এখন কিন্তু এই যে সুন্দর করে মাঝে মাঝে ঘুরাই ঠুরাই দিতে আসি। আর কিন্তু খুবই অল্প আছে রান্না, আর যে কোনো অল্প আছে রান্না খাইতে কিন্তু অন্যরকমই একটা স্বাদ। যাই হোক, এই যে মাঝে মাঝে একটু ঘুরাই ঠুরাই ভাজতে আসি, আর যে সময় এক পাশ ভাজা হয়ে যায় আছে ওই সময় কিন্তু আর একখান পাতা দিয়া আবার ফিরেই দিতে আসি। আর এই যে মোর ফেরানো হয়ে গেছে, এক পাশ কতটা সুন্দর ভাজা হয়ে গেছে পাথান সরাইলেই বোঝা যাইবে। দেখেন তো কতটা সুন্দর ভাজা হয়েছে, মানে একটু লাল লাল দাগ পড়ছে, এইটা খাইতে ভালো লাগে। যাই হোক, এই যে এখন কিন্তু আবার একটু ঢাইকে ভাজবো। আর এই পর্যায়ে আবার ডাইকে উড়াইতে আসি, একটু একটু জল বাইরেছে আসলে। আর এখন কিন্তু ডাইকে দিব না আর কি, ওই জলটু টানবে। আর উপর দিয়ে মুই একটু কড়ার তেল দিয়ে দিতে আসি। এই পর্যায়ে কড়ার তেল দিয়ে আবার একটু ঘুরাই ঠুরে ভাজতে হইবে। আর কিন্তু অল্প আছে এরমই ভাজতে হইবে, বেশি আঁচ বাড়ান যাইবে না, লিজটা পুড়ে যাবে, আবার হেদ্দ হইবে না। যাই হোক, এরপর যে একটু হালকা একটু ঢাইকে দিতে আসি, এরপরে কিন্তু আর ঢাকা লাগবে না। কচুরলতি যেহেতু কিন্তু টান টান ভাজা লাগবে, আর একটু রাগমরিচ দিয়েছি, কারণ এগুলার আর কি বিড়বিড় করার স্বভাব আছে। এরপর আবার এই কচুরলতিগুলো বন্য। যাই হোক, এই যে বন্য কচুর বই কিন্তু খাইতে ভালো লাগে আর চাষ করার চেয়া। আর মোর কিন্তু এই পেনা পড়তে পড়তে ভাজা হয়ে গেছে, দেখেন তো কতটা লোভনীয়। গরম গরম ভাত দিয়ে খাইতে যে কি মজা হয়েছে, মোর হাওড়ি খাই এত প্রশংসা করছে।